ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার জন্য কত কিছুই না করে মানুষ, তবে পেটের এই ক্ষুধাই গাজাতে হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। ক্ষুধাকে মরণাস্ত্র বানিয়ে অসহায় গাজাবাসীর সাথে হত্যাযজ্ঞে মেতেছে ইসরায়েলিরা। হাত পেতে ত্রাণের খাবার চাইলেই দিতে হচ্ছে প্রাণ। কখনো বিশৃঙ্খলার নামে গুলি, কখনো ত্রাণের আটায় মাদক জাতীয় ওষুধ মিশিয়ে, আবার কখনো তুলনামূলক কম জায়গায় ভিড় জমিয়ে পরিকল্পিতভাবে পদদলিতের ঘটনা ঘটাচ্ছে দখলদাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে অনাহারে নবজাতকদের মৃত্যুর ঘটনাও। সব মিলিয়ে ইসরায়েলি ত্রাণকেন্দ্র মানেই যেন মরণফাঁদ। ন্যাক্কারজনক এই ঘটনাগুলো নিয়ে মানবাধিকার সংগঠনগুলো আওয়াজ তুললেও তা যেন কানেই পৌঁছাচ্ছে না রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহুর। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গত ৬ সপ্তাহে গাজার ত্রাণ কেন্দ্রগুলো ও খাদ্যবাহী ত্রাণবহরের কাছে অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনির মৃত্যু নথিবদ্ধ করেছে সংস্থাটি। এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে। তবে অভিযোগ অস্বীকার করে ইসরায়েল সমর্থিত জিএইচএফ দাবি করেছে, সশস্ত্র আন্দোলনকারীরা জনতাকে উস্কে দেওয়ার ফলে জটলার সৃষ্টি হয়, সেখান থেকেই মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। গত মে মাসে গাজায় মানবিক সরবরাহের ওপর ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর আমেরিকা ও ইসরায়েলের সমর্থিত জিএইচএফ অনাহারী ফিলিস্তিনিদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ শুরু করে। তবে যেভাবে ত্রাণ বিতরণ করছে তারা, শুরুতেই সেই পদ্ধতি নিয়ে সমালোচনা করেছিল জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি বলেছিল, জিএইচএফ এর মডেল চরিত্রগতভাবেই অনিরাপদ এবং মানবিক নিরপেক্ষতার মানদণ্ডের লঙ্ঘন। কিন্তু জিএইচএফ জাতিসংঘের সমালোচনা প্রত্যাখ্যান করে বিশ্ব সংস্থাটি ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছিল। জিএইচএফ জাতিসংঘের সমন্বিত ত্রাণ পদ্ধতির বাইরে তাদের কার্যক্রম পরিচালনা করে, সেই সাথে ত্রাণের সরবরাহের জন্য মার্কিন বেসরকারি নিরাপত্তা বাহিনী ও ঠিকাদারদের ব্যবহার করে। এই ত্রাণকেন্দ্রে আসলেই প্রতিদিনই ঝরে পড়ছে নিষ্পাপ প্রাণগুলো। গত শনিবার থেকে এই কেন্দ্রের সামনে অন্তত ৩৮ জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এর আগে জিএইচএফ এর কেন্দ্রগুলোকে মরণ ফাঁদ বলে আখ্যায়িত করেছিল ফিলিস্তিনি সরকারি গণমাধ্যম কার্যালয়। তাদের নিন্দা ও জাতিসংঘের উদ্বেগের পরও নিজেদের কার্যক্রম অব্যাহত রেখে গাজাবাসীর জীবন নিয়ে খেলছে বিতর্কিত ওই সংগঠনটি বলে অভিযোগ মানবাধিকার বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলাম, ৭১।